আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু অনেক গরম পড়েছে এবং রোজাও চলছে, তাই ইফতারিতে পরিবেশনের জন্য আজ চলে এলাম একটি খুব সহজ ডেজার্ট আইটেম নিয়ে। এই ডেজার্টটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়, খুব বেশি সময় লাগছে না। প্রথমে আমি কিছু সাগুদানা সিদ্ধ করে নিচ্ছি। আমি সামান্য লবণও অ্যাড করে দিচ্ছি, খুব ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। এই সাগু সিদ্ধ করতে আমার 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। সিদ্ধ হয়ে গেলে আমি খুব ভালো মতো পানি ঝরিয়ে নিচ্ছি এবং কিছু ঠান্ডা পানিও অ্যাড করে দিচ্ছি, যেন সাগুগুলো একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। আমি এবার একটি পাত্রে দুধ গরম করে নিচ্ছি। আমি এখানে হাফ লিটার পরিমাণে দুধ নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি মতো নিতে পারেন। এবার অ্যাড করে দিচ্ছি চিনি। চিনিটাও আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে বেশি মিষ্টি হলে এই ডেজার্টটি খেতে খুব বেশি ভালো লাগে না। এবার অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়েছি। এবার খুব ভালো মতো জাল করে নিচ্ছি। খুব বেশিক্ষণ জাল করার দরকার নেই, 4 থেকে 5টি বলক উঠলেই আমি এই দুধটি নামিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধ দিলে দুধটা অনেক বেশি ঘন হয় এবং একটু ক্রিমি ভাব আসে। এবার একটি বাটিতে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। এবার ডেকোরেশনের জন্য জেলো তৈরি করে নিচ্ছি। আমি পানিতে প্রথমে 4 চামচ চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে আগার পাউডার দিয়ে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। জেলো তৈরির এই লিকুইডটি পুরো ফুটে উঠলে আমি নামিয়ে দুটি বাটিতে 2 কালারের জেলো তৈরি করার জন্য ভাগ করে নিচ্ছি। এই কাজটি গরম অবস্থাতেই করে নিতে হবে। এবার একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার এবং আরেকটি বাটিতে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ফিরে এলাম ঠান্ডা হওয়ার পরে। এবার আমি এই জেলোগুলো খুব ভালো মতো কেটে নিচ্ছি। জেলো ঠান্ডা হওয়ার পরে খুব ভালো মতো জমে গেছে। আমি একটি চাকু দিয়ে ইচ্ছা মতো শেপ করে নিচ্ছি। এখানে আপনারা জেলোর পরিবর্তে নানা ধরনের ফলও ব্যবহার করতে পারেন। এবার আমি দুধের সঙ্গে সিদ্ধ করা সাগু প্লাস এই জেলো খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। আমার চ্যানেলটিতে যারা নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা এতদিন আমার সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা আপনাদের ভালো মন্দ যে কোনো মতামতই আমাকে জানাতে পারেন। এবার আমি পরিবেশনের জন্য 2টি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই ডেজার্টটি একটু লিকুইড টাইপেরই হবে। ডেজার্ট না বলে আমরা চাইলে দুধের শরবতও বলতে পারি। দেখুন, দেখতে যথেষ্ট ইয়াম্মি লাগছে। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা এবং হেলদি দুধের শরবত প্লাস ডেজার্ট, যেটাই বলি। আশা করি ইফতারে এবং এই গরমে এই হেলদি ডেজার্ট আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এই গরমে এবং রোজায় নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।